বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে শ্যামা চালের খিচুড়ি রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিন ছোট ছোট টিপস সহ। এবং এখানে আমি ছিন্নিটাও তৈরি করেছি, কিভাবে শিবরাত্রির উপোসের পর ময়দা দিয়ে ছিন্নি করতে হয়। তবে আমার বাড়িতে কিভাবে শ্যামা চালের খিচুড়ি ও ময়দা দিয়ে ছিন্নি তৈরি হয়, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে কিছু গোটা ফল রাখা আছে, এগুলো কেটে আমি ছিন্নির উপরে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে একইভাবে আপনারা সাজিয়ে দিতে পারেন। বেশ কিছুটা শসা কেটে নিয়েছি, আঙ্গুল ফল, খেজুর, 2 রকমের মিষ্টি। যে কোনো উপোসের দিনে উপোসীরা এটা খেতেই পারে। আজকের দ্বিতীয় রেসিপি শ্যামা চালের খিচুড়ি। হাফ বাটি নিয়েছি শ্যামা চাল, হাফ বাটি নিয়েছি মুগের ডাল। সঙ্গে রেখেছি বেশ কিছুটা সবজি। সবজিগুলো আগের থেকে কেটে রেখেছি। সজনের ডাঁটা, মটরশুঁটি, সয়াবিন, ফুলকপি, কুমড়ো, পেঁপে, গাজর, বিনস, লাউ, আলু, একটা গোটা টমেটো রেখেছি। আপনাদের পছন্দ মতন আপনারা সবজিগুলো অ্যাড করবেন এবং পছন্দ মতন সবজিগুলো কেটে নিতে পারেন। আমি সবজিগুলোকে বেশ একটু গরম জলে ভাপিয়ে নেব। একটা পাত্রে শ্যামা চালগুলো অ্যাড করব। 3 থেকে 4 বারের মতন বেশ জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। চালগুলো ধোয়ার পর জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে। এই পর্যায়ে একটা কড়াইতে মুগ ডালগুলো ভেজে নেব। আমি এখানে ব্যবহার করছি সোনা মুগ ডাল। আপনারা আপনাদের পছন্দ মতন ডালটা অ্যাড করবেন। 4 থেকে 5 মিনিটের মতন ডালগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন ডালগুলো ভেজে নেবেন। ডালগুলো ভাজার পরে চাল জলের মধ্যে ডালগুলোকে অ্যাড করতে হবে। ওই জলটা দিয়েই আমি বেশ ভালো করে ডালগুলোকে একবারের মতন ধুয়ে নেব।
আজকের রান্নাটি হবে কিন্তু ঘি দিয়ে। বড় 1 চামচ ঘি অ্যাড করেছি কড়াইতে। ফোড়নে রেখেছি 5 ফোড়ন, একটা তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ ভাপিয়ে রাখা সবজিগুলো অ্যাড করতে হবে। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। টমেটোগুলো দানা ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ নুন। আমি এখানে সন্দপ লবণ অ্যাড করেছি। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। মিডিয়াম আঁচে আবার আমি 2 থেকে 3 মিনিটের মতন বেশ সবজিগুলো নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ চাল আর ডালগুলো। চাল এবং ডালের বেশ জলটা ভালো করে ঝরিয়ে অ্যাড করতে হবে। সবজি এবং চাল দিয়ে বেশ ভালো করে 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম আঁচে নেড়ে নিতে হবে। 1 চামচ গ্রেট করা আদা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি গরম জল এখানে অ্যাড করেছি। যে বাটি মেপে আমি চালটা অ্যাড করেছি সেই বাটির 4 বাটি জল এই পর্যায়ে অ্যাড করেছি। এর থেকে কম বেশি আপনাদের হয়তো জলটা লাগতে পারে। আমি খিচুড়িটা কিন্তু একদমই শুকনো শুকনো বানিয়ে নেব। 10 থেকে 12 মিনিটের মতন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে কড়াইয়ের নিচটাতে লেগে না যায়। বেশ কিছুটা কিশমিশ আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে একবার সবজি ও চালগুলোকে চেক করে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। করব 2 থেকে 3 চামচের মতন চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে বেশ নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে, যাতে চিনির কাঁচা গন্ধটা না ছাড়ে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 1 চামচ ঘি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। তবে খেয়াল রাখবেন, রান্নার প্রথমেই কিন্তু চিনিটা অ্যাড করবেন না, সবজি এবং চালটা সেদ্ধ হবে না। যখনই আপনারা চিনিটা অ্যাড করবেন তখনই সবজি ও চালটা সিদ্ধ হওয়াটা বন্ধ হয়ে যাবে। আবারও আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের, যতক্ষণ চাল ও ডাল সবজি সেদ্ধ হবে না ততক্ষণ কিন্তু চিনিটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু একদমই সবজি ও চাল ডাল সেদ্ধ হবে না। এই রান্নাটিতে হলুদের কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।